السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আমার সহকর্মী বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন যারা আমার এই অনলাইন ক্লাস দেখছেন বা দেখবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন। এবং আজকে আমি ঐতিহ্যবাহী দিঘির পাড় ফাজিল ডিগ্রি মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে আবারও আমার অনলাইন ক্লাস দেখার স্বাগত জানাচ্ছি। আশা করি বরাবরের নেই আমার এই অনলাইন ক্লাস দেখবেন, সেই আন্তরিকতা এবং আশা ব্যক্ত রেখেই আমি আপনাদের সাথে আছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক ক্যাটাগরি, দিঘির পাড় ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ঝিনাইগাতি, শেরপুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের ইতিপূর্বে 18টি অনলাইন ক্লাসের সাথে যুক্ত হয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে 19তম অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমরা ক্লাস পরিবেশন করব দাখিল নবম দশম শ্রেণীর আল আকাইদ ও ফিকহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় ফিকহ অংশের কিতাবুন নিকাহ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহান আল্লাহ তাআলার অমীয় ঘোষণা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তা'উলু ওয়া আতুন নিসা'a সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অমীয় ঘোষণা ইয়া মা'শারাশ শাবাবি মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানুষের জৈবিক চাহিদা পূরণের শরীয়তসম্মত পন্থা হলো বিবাহ। এর দ্বারা মানব জীবন পূর্ণতা লাভ করে এবং পবিত্র পন্থায় মানব বংশ বিস্তার ঘটে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ প্রদত্ত এই বিধান মানুষকে সামাজিক পাপাচার থেকে নিষ্কৃতি দান করে এবং পবিত্র ও আদর্শ জীবনযাপনে উৎসাহিত করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিতাবুন নিকাহ পর্ব থেকে আমরা যা জানতে পারবো সেগুলো তোমাদের সামনে উল্লেখ করতেছি, তোমরা সকলেই খেয়াল করো। কিতাবুন নিকাহ এই পর্ব থেকে আমরা জানতে পারবো নিকাহ এর আবিধানিক অর্থ, আমরা জানতে পারবো নিকাহ এর পারিভাষিক অর্থ, আমরা জানতে পারবো কিতাবুন নিকাহ থেকে নিকাহ এর হুকুম, আমরা আরও জানতে পারবো নিকাহ এর শর্ত, নিকাহ এর ইল্লত এবং কোন কোন মহিলাকে বিবাহ করা যায় এবং কোন কোন মহিলাকে বিবাহ করা যায় না। আমরা আরও জানতে পারবো কোন কোন শব্দাবলী দ্বারা বিবাহ সংঘটিত হয় এবং কোন কোন শব্দ দ্বারা বিবাহ সংঘটিত হয় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিতাবুন নিকাহ পর্ব থেকে আমরা আরও জানতে পারবো মোহর সংক্রান্ত এবং মোহরের সর্বনিম্ন পরিমাণ সম্পর্কেও আমরা জানতে পারবো। আমরা জানতে পারবো মুহরিমাত এবং মুহরিমের পরিচয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই অনলাইন ক্লাস দেখতে পাচ্ছ, তোমরা সকলেই বোর্ড কর্তৃক মেন বই বের করে খাতা এবং কলম নিয়ে তোমরা গুরুত্ব সহকারে বসে যাও এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা খাতায় নোট করে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাস থেকে কিতাবুন নিকাহ থেকে আমরা যে বিষয়টি আলোচনা করব বা যে বিষয়টি তোমরা জানতে পারবে সেটি হলো নিকাহ এর আবিধানিক অর্থ এবং নিকাহ এর পারিভাষিক অর্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি নিকাহ শব্দটি আরবি শব্দ। নিকাহ শব্দটি কি জাতীয় শব্দ? হ্যাঁ, নিকাহ শব্দটি আরবি শব্দ।
নিকাহ শব্দের অর্থ হলো মিলানো, একত্রীকরণ, সহবাস করা এবং স্বপ্নদোষ হওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিকাহ বলতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে নিকাহ বলে। বিষয়টিকে যদি আমরা আরও সহজ করে তোমাদের সামনে উল্লেখ করি, আমরা এভাবে বলতে পারি, নিকাহ হলো শরীয়ত সম্মত উপায়ে নারীকে উপভোগ করার অধিকার লাভ করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা দীর্ঘায়িত না করে আমরা আমাদের আজকের অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় বা আজকের ক্লাস থেকে আমরা যে বিষয়টি জানতে পারবো সে বিষয়টি আমি তোমাদের সামনে বোর্ডে লেখার মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু কিতাবুন নিকাহ একটি সর্ববৃহৎ একটি পাঠ, আমরা পর্যায়ক্রমে যেগুলো বললাম যে কিতাবুন নিকাহ থেকে আমরা যা শিখতে পারবো, এগুলো আমরা পর্যায়ক্রমে তোমাদের সামনে পরবর্তী অনলাইন ক্লাসের মাধ্যমে ধারাবাহিকভাবে আলোচনা করব। তবে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব বা জানতে পারবো সেটি হলো নিকাহ এর আবিধানিক অর্থ এবং নিকাহ এর পারিভাষিক অর্থ। আমি আবারও যারা আমার এই অনলাইন ক্লাস দেখতে পাচ্ছ, আমি সবাইকে ক্লাসের প্রতি মনোযোগ হওয়ার আমি আহ্বান জানাচ্ছি। তোমরা সকলেই বোর্ডের দিকে খেয়াল করো। আমরা প্রথমেই জেনে নেই নিকাহ এর আবিধানিক অর্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই বোর্ডের দিকে খেয়াল করো। মানান নিকাহ লুগাতান, অর্থাৎ নিকাহ এর আবিধানিক অর্থ। আর নিকাহু লাফজুন মিন বাবে দরাবা, মিন বাবে দরাবা। মানা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, যার অর্থ হলো, এক নম্বরে হলো দম্ম, দুই নম্বর হলো আল জামউ, তিন নম্বর হলো আল ওয়াতিয়ু, আল ওয়াতিয়ু, চার নম্বর হলো আর রুশদ, পাঁচ নম্বর হলো আল আকদু, ছয় নম্বর হলো আল মাহরু, আল মাহরু, সাত নম্বর হলো আল হুলুম, আল হুলুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে নিকাহ এর আবিধানিক অর্থ এবং নিকাহ একটু বিশ্লেষণ করেছি। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো সকলেই। মানান নিকাহ লুগাতান, অর্থাৎ নিকাহ এর আবিধানিক অর্থ। আর নিকাহু লাফজুন মিন বাবে দরাবা, নিকাহ শব্দটি বাবে দরাবা এর মাজদার। মানা, যার অর্থ হলো, তোমরা সকলেই খেয়াল করো, এক নম্বরে হলো আল দম্ম, দুই নম্বর হলো আল জামউ, তিন নম্বর হলো আল ওয়াতিয়ু, চার নম্বর হলো আর রুশদু, পাঁচ নম্বর হলো আল আকদু, ছয় নম্বর হলো আল মাহরু, সাত নম্বর হলো আল হুলুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই খেয়াল করো, আমি নিকাহ শব্দটি তোমাদের সামনে যেভাবে বিশ্লেষণ করেছি সেটি হলো নিকাহ শব্দটি বাবে দরাবা এর মাজদার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিকাহ শব্দটি বাবে নাসরা, ফাতাহা ও তাফাউল থেকেও ব্যবহার হয়। নিকাহ শব্দটি নুন, কাফ, হা মূল অক্ষর থেকে উৎকুলিত, জিনসে সহি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নিকাহ শব্দের অর্থ তোমাদের সামনে যেগুলো উল্লেখ করেছি আর বাংলা অর্থগুলো তোমরা সকলে একটু খেয়াল করো। আর দম্ম শব্দের অর্থ হলো মিলানো, আল জামউ শব্দের অর্থ হলো একত্রীকরণ, আল ওয়াতিয়ু শব্দের অর্থ হলো সহবাস, আর রুশদুর শব্দের অর্থ হলো ভালো মন্দ বিচারের জ্ঞান। পাঁচ নম্বরে দেখো, আল আকদু শব্দের অর্থ হলো বন্ধন,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল মাহরু শব্দের অর্থ হলো মহর, আল হলুমু শব্দের অর্থ হলো স্বপ্নদোষ হওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিকাহ শব্দের অর্থ আমরা কি পাইলাম? মিলানো, একত্রীকরণ, সহবাস করা, ভালো মন্দ বিচারের জ্ঞান, বন্ধন, মোহর বা স্বপ্নদোষ হওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি নিকাহ এর বিশ্লেষণ এবং নিকাহ শব্দের আবিধানিক অর্থ তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, এবং আমি বিশ্বাস করি তোমরা যদি ক্লাসের প্রতি মনোযোগ হয়ে থাকো তাহলে আমি আশা করি নিকাহ শব্দের আবিধানিক অর্থটি তোমরা পেয়ে গেছো এবং তোমরা বুঝতে সক্ষম হয়েছো। এখন আমরা ধারাবাহিকভাবে নিকাহ এর পারিভাষিক অর্থ তোমাদের সামনে উল্লেখ করব। তোমরা সকলেই বোর্ডের দিকে খেয়াল করো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা খাতায় নোট করে রাখতে পারো। পরবর্তী জীবনে বা পরবর্তী যে আমাদের ধাপ পরীক্ষা এবং আনুষঙ্গিক বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে যদি আমাদের এগুলোর প্রয়োগ করার এরকমভাবে সুযোগ থাকে তাহলে আমাদের এই জ্ঞান দ্বারা আমরা উপকৃত হব। তাহলে আমি সবাইকে আবারও এই ক্লাস মনোযোগী হওয়ার প্রতি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। এখন আমরা আলোচনা করতেছি নিকাহ এর পারিভাষিক পরিচয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই খেয়াল করো। মানান নিকাহ শারআন, অর্থাৎ নিকাহ এর পারিভাষিক পরিচয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কয়েকটি পারিভাষিক সংজ্ঞা তোমাদের সামনে উল্লেখ করতেছি, তোমরা প্রয়োজন হলে এগুলো খাতায় লিখে নিতে পারো। সকলেই খেয়াল করো। 1 নম্বরে আন-নিকাহু হুয়া আকুদুন। আন-নিকাহু হুয়া আকুদুন মাওজুউ লিমিলকিল মুতাআতি। লিমিলকিল মুতাআতি আই হিল্লুন ইস্তিমতাইর রাজুলি আর রাজুলি মিনাল মারআতি। মিনাল মারাতে। 2 নম্বরে তোমরা খেয়াল করো। আন-নিকাহু হুয়া আকুদুন আকুদুত তাজওয়ীজ। আত-তাজওয়ীজ। 3 নম্বরে আরেকটি সংজ্ঞা তোমাদের সামনে উল্লেখ করতেছি, তোমরা সকলেই খেয়াল করো। হুয়া আকুদুন মাওজুউ লিমিলকিল মুতাআতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই খেয়াল করো। আমি কয়েকটি পারিভাষিক সংজ্ঞা তোমাদের সামনে নিয়ে এসেছি। বিভিন্ন অভিধানে নিকাহ এর পারিভাষিক সংজ্ঞা আরও অনেকগুলো রয়েছে, কিন্তু সময় স্বল্পতার কারণে সব বিষয়গুলো তোমাদের সামনে উল্লেখ করা সম্ভব নয়। সেই কারণে 3টি সংজ্ঞা আমি তোমাদের সামনে উল্লেখ করেছি, তোমরা সকলেই খেয়াল করো। 1 নম্বর যে সংজ্ঞাটা শরহে বেকায়া গ্রন্থকার বলেছেন আন-নিকাহু হুয়া আকুদুন মাওদুউন লিমিলকিল মুতাআতি আই হিল্লুন ইস্তিমতাইর রাজুলি মিনাল মারআতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর যে সংজ্ঞাটা তোমরা খেয়াল করো। 2 নম্বর যে সংজ্ঞাটা সেটা হলো ফিকহুল ইসলামী গ্রন্থে বলা হয়েছে আন-নিকাহু হুয়া আকুদুত তাজওয়ীজ
3 নাম্বার দেখো, 3 নাম্বার যে সংখ্যাটা সেটা হলো তোমার কাওয়াইদুল ফিকহে গ্রন্থের মধ্যে রয়েছে হুয়া আকুদুন মাউদুউন লিমিলকিল মুতাআতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা এগুলোর একটু বাংলা সংজ্ঞা আমরা দেখে নেই, তোমরা সকলেই খেয়াল করো। শরহে বেকায় গ্রন্থকার বলেন, আর নিকাহু হুয়া আকুদুন মাউদুউন লিমিলকিল মুতাআতি আই হিল্লুন ইস্তিমতাইর রাজুলি মিনাল মারআতি। অর্থাৎ নিকাহ হলো যৌনাঙ্গ উপভোগ করার নিমিত্ত গঠিত বন্ধন, অর্থাৎ নারী হতে পুরুষের স্বাদ উপভোগ বৈধ হওয়ার বন্ধনই হলো নিকাহ বা বিবাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিকহুল ইসলামী গ্রন্থে বলা হয়েছে আর নিকাহু হুয়া আকুদুত তাজউইজ, যার বাংলা অর্থ হলো নিকাহ হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। নিকাহ হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর যে সংজ্ঞাটি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কাওয়াইদুল ফিকহ গ্রন্থকারের মতে হুয়া আকুদুন মাউদুউন লিমিলকিল মুতাআতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক কথায় যে বিষয়টি আমরা পরিষ্কার ভাষায় জানতে পারলাম সেটা হলো পরিশেষে আমরা এই কথাই বলতে পারি যে নিকাহ হলো শরীয়ত সম্মত উপায়ে নারীকে উপভোগ করার অধিকার লাভ করা। বিবাহ হলো শরীয়ত সম্মত উপায়ে নারীকে উপভোগ করার অধিকার লাভ করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি হয়তো তোমরা নিকাহের পারিভাষিক যে সংজ্ঞাটি তোমাদের সামনে উল্লেখ করেছি, আমার বিশ্বাস তোমরা যদি মনোযোগ সহকারে এই ক্লাসটি উপভোগ করে থাকো, পারিভাষিক সংজ্ঞাটি যদি মনোযোগ সহকারে শ্রবণ করে থাকো, আমার বিশ্বাস তোমরা হয়তো পারিভাষিক সংজ্ঞা সংক্রান্ত তোমরা পরিষ্কারভাবে বুঝে গেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় ছিল নিকাহ এর আবিধানিক অর্থ এবং নিকাহ এর পারিভাষিক অর্থ, আমি দুটি বিষয় তোমাদের সামনে উল্লেখ করার চেষ্টা করেছি, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো এর ভিতরে আরও অনেক সুযোগ ছিল, অবকাশ ছিল আলোচনা করার, কিন্তু সময় স্বল্পতার কারণে সব দিকগুলো তোমাদের সামনে উপস্থাপন করা সম্ভব হয়নি। পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে নিকাহ পর্ব থেকে আমরা যা জানতে পারবো ক্লাসের সূচনাতেই তোমাদেরকে যে বলে রেখেছিলাম সেগুলো আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের ভালো থাকা এবং সুস্থ থাকার কামনায় আমার এই অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।